হেলিপ্যাড সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে 16ই এপ্রিল রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা হচ্ছে নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদীর নিরাপত্তার পাশাপাশি হেলিপ্যাড কোথায় হবে তা নিয়ে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, জেলা ও পুলিশ আধিকারিক এবং বিজেপি নেতৃত্বরা বৈঠক করেন। এরপর রায়গঞ্জের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার অবতরণ করবে বলে জানান বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। এদিন বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এসপিজি, পুলিশ, জেলা প্রশাসন এবং মধ্যস্থকারী হিসেবে আমি ছিলাম। রায়গঞ্জ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামবে। এদিন বৈঠক শেষে সভাস্থল পরিদর্শনে যান এসপিজি টিম। তারা সভাস্থলের চারপাশ পরিদর্শন করেন। আগামী 16 তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা রায়গঞ্জ শহরে হচ্ছে। প্রথমবার উত্তর দিনাজপুরে কোনো সিটিং প্রধানমন্ত্রীর আর জনসভা রায়গঞ্জে হবে। তার জন্য তার জনসভাকে কেন্দ্র করে আমরা সংগঠনের তরফে থেকে মাঠ, হেলিপ্যাড, রুট, পার্কিং ইত্যাদি সমস্ত কিছু নির্দিষ্ট করেছি, ঠিক করেছি। আজকে দুপুরবেলা এসপিজির টিম এসছে। আপনারা জানেন প্রধানমন্ত্রীর সভা মানে চরম পর্যায়ের সিকিউরিটির বিষয় থাকে। এসপিজির টিম এসছে, তারা মাঠ পরিদর্শন করেছে, তারা হেলিপ্যাড পরিদর্শন করেছে, রুট দেখেছে। পুরোটা দেখে তারা এই কার্যক্রমকে ওকে করেছে। আর তার জন্য এসপিজির সাথে লিয়াজিংয়ের জন্য আমি এবং আমার পার্টির কার্যকর্তারা আজকে দুপুর থেকে রাত পর্যন্ত তাদের সাথে মিটিং, অন্তিম স্তরে যে মিটিং হয়, ফাইনাল মিটিং তাদের প্রশাসনের সাথে এসপিজির এবং অর্গানাইজার অর্থাৎ আমাদের এএসএল মিটিং এখন সম্পূর্ণ হলো। এএসএল মিটিং করে আমরা এখন বেরোচ্ছি। প্রোগ্রাম 16 তারিখ 1টার সময় গোয়ালপাড়া, দক্ষিণ গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে। যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে। জটিলতা কি নিয়ে হচ্ছিল? জটিলতা কিছুই না। আমি বললাম যে দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা সবার প্রথম, সে নিরাপত্তাজনিত কারণে এসপিজির সাথে এই ধরনের লিয়াজিং মিটিং থাকে। এসপিজি সরজমিনে মাঠ পরিদর্শন করে, এসপিজি প্রধানমন্ত্রীর এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখে, হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীর যে রুট সেটা দেখে। সে দেখার প্রক্রিয়া শেষে আর এসপিজি সেটাকে ওকে করেছে। 1 মিনিট আমি একটা জিনিস বোঝার চেষ্টা করব। কাজ চলছিল মাঠে, প্যান্ডেল তৈরির কাজ চলছিল, এসপিজি আসলেন, পরিদর্শন করলে তারপর কাজ বন্ধ করে দেওয়া হলো। কাজ বন্ধ হয়ে যায়নি, তারপরে আবার এখন কাজ চালু করা। যারা কাজ করছেন, যে সমস্ত টেকনিশিয়ানরা, তাদের কাজ বোঝানোর জন্য তারা একরকমের কাজ করছিলেন তাদের মতন করে। সিকিউরিটির দৃষ্টিতে হ্যাঙ্গার কোথায় হওয়া উচিত, ডিজোন কোথায় হওয়া উচিত, স্টেজ কোথায় হওয়া উচিত, সেই বিষয়ে সেই যারা হ্যাঙ্গার বানাচ্ছেন, প্যান্ডেল বানাচ্ছেন, স্টেজ বানাচ্ছেন, তারাও এই এএসএল মিটিংয়ে ছিল। সেই জন্য কাজটা সাময়িক স্থগিত ছিল, বন্ধ ছিল না। সেই কাজ যেহেতু মিটিং এখনই শেষ হয়ে গেল, সেজন্য এখন দেখুন আবার কাজ শুরু হয়ে গেছে। হেলিপ্যাড কোথায় করা? হেলিপ্যাড 3টে জায়গা আমরা দেখে রেখেছিলাম। তার মধ্যে এসপিজি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে আর প্রধানমন্ত্রী হেলিকপ্টার ল্যান্ড করবে।